বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে সাইমা ওয়াজেদ পুতুলের নিয়োগে অনিয়ম খতিয়ে দেখতে পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ধানমন্ডির বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে ১৭ লাখ টাকা। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এসব তথ্য জানিয়েছেন। আরও জানাচ্ছেন সুমাইয়া খান। দুর্নীতি মামলায় আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ থেকে সরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এর আগে গত ১৫ই জানুয়ারি দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পাওয়ার বিষয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। সাইমা ওয়াজেদ পুতুলের যেই নিয়োগ সংক্রান্ত বিষয়ে এটা অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে, যেখানে যেখানে থেকে তথ্যাদি পাওয়া যাবে সেসব দপ্তরে পত্র যোগাযোগ করবেন। এদিকে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ধানমন্ডির বাসায় অভিযান চালিয়েছে দুদক। সে সময় উদ্ধার করা হয় নগদ ১৬,২৫,০০০ টাকা ও ৪.৫ কোটি টাকার সঞ্চয়পত্র ও স্থায়ী আমানতের নথি। এছাড়া ২৭ কোটি টাকার বেশি অবৈধ লেনদেনের কারণে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আর ২৩ কোটি টাকার অবৈধ সম্পদ ও মানি লন্ডারিংয়ের কারণে সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও তার স্ত্রী তৌফিকা বিন আনোয়ারের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। আব্দুস শহীদ সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে বিবিধ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ মামলা রুজু করা হয়েছে। কবির বিন আনোয়ার, তৌফিক আহমেদ বিবিধ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা।